হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি আর শরীর একদম ভালো নেই, একদমই ভালো নেই, খুবই ব্যথা যন্ত্রণায় ভুগছি। আর এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে ঘটনা, যেগুলো আমি ভিডিও করতেই পারিনি। ভিডিও করার মতো সাথে একজন কাউকে লাগে যে ভিডিও বানিয়ে দেয়, অন্তত বানিয়ে রাখে। যে সমস্ত ব্লগাররা আছে যারা ভিডিও বানায়, তাদের হাজবেন্ডরা বানায় বা তাদের বাড়ির লোকেরা বানায়, কেউ না কেউ বানায়। আমার কাছে কেউ ছিল না। আর তোমাদের দাদা আমাকে নিয়েই ব্যস্ত ছিল, যার জন্য কোনো রকম ভিডিও বানাতে পারেনি। যেটুকু ভিডিও বানিয়েছে আর যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি বা করব। তো শুভ সকাল, সকালবেলায় নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ওই যে আমি বাড়ি চলে এসেছি। আমার পুচকু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা জানতে চাইলে অবশ্যই জানাবো। ঠিক আছে, তোমরা অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, আমার বাচ্চার জন্য অনেক প্রার্থনা করো। বাড়িতে তো ছেড়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে ডাক্তার, কিন্তু পেটেতে আমার সেলাই একদম কাঁচা, তো খুব ব্যথা। আবার যেতে হবে ডাক্তারের কাছে, যে টাইম দিয়েছে সেই টাইমে গেলে তখন ডাক্তার বুঝে সেই মতো সেলাই কাটবে। আর ওখানটা ড্রেসিং করবে বা সেলাই কাটবে। তো এই হচ্ছে ব্যাপার। তো নতুন সকাল, নতুন সকালে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি বাড়িতে চলে এসেছি, আর এখন থেকে আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো হসপিটালের এক্সপিরিয়েন্স তো মাই গড, অনেক অনেক কিছু। হুম। তো প্রথম দিকে কিছু না মনে হলেও এখন আমি ভুগছি, খুবই কষ্ট। সবাই বলে না যে না, নর্মালের বেশি কষ্ট, সিজারে কোনো কষ্ট নেই। তো যারা বলে, যাদের হয় তারাই জানে যে কষ্ট কি কষ্ট না। কি মা, ওখানে নেই? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কষ্টটা কি যার হয় সেই জানে। হ্যাঁ, হয়তো কারুর, সবার শরীর তো সব রকম নয়। কারুর হয়তো একটু কম হয় কষ্ট, কারুর হয়তো একটু বেশি হয়, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু কষ্ট হয় না এটা বলা একদম ভুল কথা। যারা বলে তারা একদমই ভুল বলে। তো এই যে আমি বসে আছি, না উঠতে পারছি, বসতে পারছি, বাথরুম যেতে পারছি, কষ্ট, চোখ দিয়ে জল পড়ছে, খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, এই করে করে আছি। তো দেখো, সব কিছু ছড়ানো ছিটানো, আমি কিছুই করছি না, সবই মা করছে। মা রান্না বান্না করছে, সব কিছু করছে। বাপের বাড়িতে নেই, আমি শ্বশুর বাড়িতেই আছি, কারণ বাপের বাড়িতে কে করবে, মা তো পারে না করতে। মা তো পারবেই না। মাকেই লাস্টে না আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়, সেই জন্য আমি যাইনি। আর এখানে মাই সব কিছু করছে, তোমাদের দাদা করছে এইগুলো, বিছনা টিছনা তুলবে। আর এই যে আমার বেবি ঘুমোচ্ছে এখন, সারা রাত জাগিয়েছে, এখন হচ্ছে সে ঘুমোচ্ছে। তো দিনের বেলায় বেশি ঘুমোয় একটু টাইম নিয়ে, আর রাত্রিবেলায় সারা রাত জাগায়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টের থ্রু কথা বলো, ঠিক আছে? আমার শাশুড়ি মা তার নাতির জন্য নানান রকম কাঁথা তৈরি করছে। তো কাঁথা দুটো বানিয়েছে, সেটাই আমাকে দেখাতে নিয়ে এলো যে দেখো কাঁথা বানিয়েছি। তো ঠিক আছে, এটা আমি ধুয়ে দেবো, ধুয়ে ডেটল জলে করে ভালো করে ধুয়ে দেবো। তো সেটাই বলে গেল মা। আর এখানে দেখো আমাকে সকালের খাবার দিয়েছে মুড়ি, আর এখানে বাঁধাকপির তরকারি, মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে। তো এখন বাঁধাকপি দিয়ে মুড়িটা খাবো সকালবেলায়। আর ওখানে আমার পুচু দেখো কেমনভাবে ঘুমোচ্ছে, মুখের মধ্যে হাতটা চাপা দিয়ে ঘুমোচ্ছে। আর এখন কি অবস্থা হয়েছে জানো তো, পেটেতে লাগছে, আমার পেটের ডান সাইড করে খুবই জ্বালা জ্বালা একটা ভাব। তো সেই জন্য আমি যে উঠে উঠে ভিডিওগুলো বানাবো, বা ঘরে কে কী করছে, মা কী করছে, বা আমি কী করছি, আমি তো কিছু করতেই পারছি না, সেগুলো দেখাতে পারছি না, এই হয়ে গেছে সমস্যা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন খেতে বসেছি। আর এই যে এখন মা আজকে কি রান্না করেছে দেখো। তো এইখানে আছে, যেটা প্রথমে আমি দেখাই সেটা হচ্ছে এই যে নাড়ি শুকনো হওয়ার জন্য বা পেটের ব্যথা ফ্যাথা সব কমার জন্য এখানে ঘি, তারপরে হচ্ছে কালো জিরে, রসুন, এগুলো দিয়ে মা করেছে। আর হচ্ছে এখানে হচ্ছে ডাল সেদ্ধ,
আর হচ্ছে এখানে ভাত, বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে ভোলা মাছ। তো আজকে হচ্ছে দুপুরবেলার এটাই আমার খাবার। আর আমার পুচু হচ্ছে এখানে ঘুমোচ্ছে এখন। তো সেই জন্য ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে আমি খেয়ে নিই, না হলে আমার খাওয়া হবে না আর। তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই, উঠে পড়লে আর খেতে পারবো না। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো, নড়ছে, খেয়ে নিই, তারপর কথা বলবো তোমাদের সাথে। ফিরে এলাম একদম রাত্রির বেলায়। আর রাত্রিবেলায় দেখো তোমাদের দাদা এই যে একটা ওয়াইপসের প্যাকেট নিয়ে এসছে। তো এটা হচ্ছে নিয়ে আসেনি, সে কিনে তাকে দেওয়া হয়েছে, মানে আমাদের বাচ্চাকে একজন গিফট দিয়েছে। এটা একটা ওই বেডশিট টাইপের অয়েল, কি বলে ওটাকে, কি কি ক্লথ বলে না, অয়েল ক্লথ বলে না, কি বলে, যাই হোক, মানে আমি বলতে চাইছি সেই বাচ্চারা টয়লেট করলে নিচ থেকে মানে মানে জলটা আর কি তোষক ফোষকে যাবে না খাটেতে। তো সেটা আর কি এরকম একটা জিনিস দিয়েছে আমাদের বেবিকে একজন। তো যে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো এটা পেতে আমি অবশ্যই তাকে শোয়াবো, কিন্তু এখন যেহেতু ছোট সেই জন্য আর কি সেরকমভাবে তাকে করানো হয় না, কারণ ডাইপার পরেই থাকে। তো খুবই সুন্দর হয়েছে জিনিসটা, আমার খুব কাজের একটা জিনিস উপহার দিয়েছে আমাদের বাচ্চাকে। আর সাথে হচ্ছে ওই যে ওয়াইপসটা, ওটাও আমার অনেক কাজের জিনিস, সবসময়ই প্রয়োজন হয়। তো খুব হ্যাপি হয়েছি, আমি খুব খুশি হয়েছি এই জিনিস দুটো পেয়ে। তোমাদের দাদা নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল, তো আমি ভালো করে দেখলাম, দেখে আবার ভালো করে এইটাকে প্যাকেট করে রেখে দিলাম। তো এখন যা অবস্থা আমার, আমি উঠে দাঁড়িয়ে খুব একটা হাঁটাচলা করে আমি ভিডিও করতে পারছি না, তবে বিপত্তিক দিনের ছোট ছোট ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার বাচ্চা কেমন আছি অবশ্যই তোমাদের বলবো, আপডেট দেবো রোজের। তো তোমাদের ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো, আমার বাচ্চার জন্য সাবস্ক্রাইব করো। সে প্রতিদিন কি করবে বা আরও বড় হবে সবটাই তোমরা দেখতে পাবে, তোমাদের চোখের সামনে বেড়ে উঠবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা যাতে দেখতে পারো। আর একটা লাইক করে ভিডিওকে শেয়ার করো আর কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।